নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব টমেটো বেগুনের তরকারি। শীতকালে তো আমাদের টমেটো বেগুন দুটোই অ্যাভেলেবেল থাকে। তো দেখো, তো সেই জন্য একঘেয়ে তো বেগুনের তরকারি আমাদের ভালো লাগে না। তো চলো আজকে একটা নতুন ধরনের রেসিপি তোমাদেরকে শেয়ার করব। এখানে আমরা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকে ধুয়ে ডুমু ডুমু করে কেটেছি। টমেটোটাকেও এরকম এখানে ডুমু ডুমু করে কেটে রেখেছি। দুটো বড় সাইজের টমেটো আছে এখানে। এখানে আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, ধনে পাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, সর্ষের তেল। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমাদের ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সর্ষের তেলটা দেবো। তো চলো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটাকে একটু ভালো মতন গরম হতে দেব। দেখো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি বেগুনটা, বেগুনটাকে কিন্তু আমাদেরকে ভালো মতন করে একটু ভেজে নিতে হবে। তো চলো বেগুনটাকে নরম হওয়ার জন্য আমরা মিনিট 5 মতন এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। তো দেখো বেগুনগুলো কিন্তু আমাদের বেশ ভালো মতন নরম হয়ে এসছে। দেখো, দেখলেই বুঝতে পারবে তোমরা। এবারে এর মধ্যে আমরা এক এক করে সমস্ত রকম মশলাগুলো দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি বাটা মশলার মধ্যে কাঁচা লঙ্কা বাটা, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবো। আদা বাটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে, যাতে সমস্ত বেগুনের গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। দেখো এটা কিন্তু ভালো মতন করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। তো এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। ভালো করে জল দিয়ে আরও মিনিট 2 মতন এটাকে একটু ঢাকনা দিয়ে রাখছি। দেখো ঢাকনাটা সরিয়ে দিয়েছি 5 মিনিট পরে। বেগুন টমেটো দুটোই কিন্তু ভালো মতন নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শীতকালে সবজি কিন্তু টেস্টটাই চেঞ্জ করে দেয় এই ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো আমাদের গরম গরম টমেটো বেগুনের তরকারি কিন্তু আমরা সার্ভ করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।